ইখলাস হচ্ছে নিয়তের বিশুদ্ধতা এবং আল্লাহ সন্তুষ্টির জন্য জীবনের সকল কার্যক্রম বাস্তবায়ন করা। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ, শুধু আল্লাহর। দুনিয়ার উদ্দেশ্যে যে কাজগুলো করবেন এগুলো আল্লাহ গ্রহণ করেন না, যত ভালো কাজই করেন। আল্লাহ শুধু সেই কাজগুলোকে গ্রহণ করেন যে কাজগুলো তার জন্য, তার সন্তুষ্টির জন্যে এবং তার উদ্দেশ্যে করা হয়। এটা হলো ইখলাস। প্রত্যেকটা ইবাদত ইখলাস ছাড়া আল্লাহ কবুল করেন না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলাসিনা লাহুদ্দিন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। অতএব নিয়তের পরিশুদ্ধতা, যার মধ্যে ইখলাসও একটা অংশ, এটা ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে যেন একটা সতর্ক বাণী দেওয়া হচ্ছে, সিয়াম রাখছো আল্লাহর জন্য, আল্লাহর জন্য, এই নিয়তটা কি তোমার আছে? সিয়ামটা কেন রাখা হচ্ছে, তাই না? আর দেখেন, সিয়ামের মধ্যে হচ্ছে বর্জন, বর্জনটা কিন্তু দেখা যায় না, করণটা দেখা যায়। করণ একটা হলো করণ, আর একটা হলো বর্জন। সকল আমল হচ্ছে করা, আর সিয়ামটা হচ্ছে বর্জন করা। আমি যদি আপনাকে বলি যে আপনাকে তো না খাইতে দেখি নাই আজকে, না খাইতে কি দেখা যায়? এই যে আপনারা কেউ খাচ্ছেন না, এটাই তো দেখি। না খাওয়াটা যে একদম শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত হয়েছে, এটা তো আল্লাহ ছাড়া কেউ দেখবে না, তাই না? আপনি তিনটা মেইন জিনিস ত্যাগ করলেন। কি? একটা হলো পান করা, আর একটা হলো খাদ্য খাওয়া, আর একটা হলো স্বামী স্ত্রীর মেলামেশা। এই যে ত্যাগ যে করলেন, ত্যাগ তো দেখা যায় না, খেয়াল করেন। এরপরে আপনি সমস্ত পাপ বর্জন করলেন। আপনি ইন্টারনেটে খারাপ জিনিস ব্রাউজ করলেন না, নাটক দেখলেন না, সিনেমা দেখলেন না। তো এই যে আপনি হাজারো কোটি কোটি খারাপ কাজ বর্জন করলেন, বর্জন করা কি দেখা যায়? কিন্তু বর্জন যে করলেন, এটা কিন্তু আমরা যাচাই করে প্রমাণ করতে পারবো না, কারণ এটার সাথে নিয়তের সম্পর্ক। আপনি যে খারাপ জিনিস বর্জন করলেন, কেন করলেন? এমনি খারাপ কাজে সক্ষমতা ছিল না এটার জন্য, নাকি সক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয় করেন নাই? এটা কে জানবে? আল্লাহ। এটা ইখলাসের, দেখেন কি চমৎকার একটা অনুশীলন। আপনি সারা দুনিয়ার সকল খারাপ কাজ বর্জন করছেন ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। এটা নিয়তের একটা চমৎকার পরিশুদ্ধতা, ইখলাসের একটা চমৎকার নিদর্শন। বাট এই জিনিসটা আমরা মনুষ্য সমাজে প্রমাণ করার মতো সামর্থ্য রাখি না। আমি যে মুখলেস বান্দা, এটা কে জানবেন? আল্লাহ। এই জন্যই আল্লাহ বলছেন আসিয়ামু লি। আর এখানে ইহতিসাবান কথা দ্বারা সেদিকে বোঝানো হচ্ছে ঈমানান ওয়া ইহতিসাবান। পরিপূর্ণ ঈমানের সাথে যে সিয়াম রাখে, কিয়ামুল লাইল করে, লাইলাতুল কদরের কিয়ামের কাজটা সে সম্পন্ন করে পরিপূর্ণ ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের আশায়। ইহতিসাব মানে কি? সওয়াবের আশায়। আই ইয়াহতাসিবুল আজরা ইনদাল্লাহ, আল্লাহর কাছে সওয়াবের আশা করে। আর এটা ইখলাস। সে আর কারো কাছে সওয়াবের আশা করে না, কার কাছে করে? আল্লাহর কাছে করে। ফলে এটা ইখলাসের একটা চমৎকার নির্দেশনা, ইখলাস অর্জনের একটা চমৎকার অনুশীলন।